আপনার ওয়াইফকে আপনার একদম ভালো লাগছে না, অথবা আপনার হাজব্যান্ডকে আপনার একদম ভালো লাগছে না, আজকের এই ভিডিওটি যখন আপনি শেষ করবেন নিশ্চয়ই ভালো লাগবে। আজকের এই ভিডিওটি শেষ করার পরে অবশ্যই আপনার কাছে মনে হবে পৃথিবীর সেরা সুন্দরী আপনার স্ত্রী, অথবা পৃথিবীর সেরা মানুষটাই হচ্ছে আপনার হাজব্যান্ড। পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অনেকের উপকার আসতে পারে। আশা করি আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। চলেন ফিরে যাই মূল ভিডিওতে। আপনি একবার চোখটা বন্ধ করেন। আপনি ভাবুন এই পৃথিবীতে আপনি আর আপনার স্ত্রী বসবাস করেন। আপনার স্ত্রী ছাড়া আপনাকে সেবা করার, আপনার মন বোঝার, আপনার কষ্টকে ভাগ করে নেওয়ার এই পৃথিবীতে কেউ নাই। তখন আপনার কেমন লাগবে? পুরো পৃথিবীর চারপাশে যখন তাকিয়ে দেখবেন মানুষ শূন্য পৃথিবী, আপনাকে বোঝার মতো কেউ নেই, আপনার কথা শোনার মতো কেউ নেই, আপনি কিন্তু বারবার ফিরে আসবেন, কারণ আপনার অপশন একটাই। একজন স্ত্রীর ক্ষেত্রেও তাই। যখন দেখবেন আপনার হাজব্যান্ড ছাড়া এই পৃথিবীটা আপনার কাছে একেবারে কিছুই নেই, চারপাশে কোনো মানুষ নেই, উপার্জনক্ষম কোনো মানুষ নেই, সারাদিন শেষে কর্ম শেষ করে আপনার জন্য খাবার নিয়ে কেউ আসে না, ওই একজন মানুষ প্রতিদিনই আসে। বিশ্বাস করেন, আমাকে বিশ্বাস করেন, 50,000 বছর পরে মনে হবে ওই একজনই আপনার আপন। আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা কেন পড়ি বলেন তো? একটাই কেন পড়ি? সূরা তো অনেক আছে, তবুও সূরা ফাতিহা পড়ি। যুগ যুগ যুগান্তর, 100 বছর, 1000 বছর, 1500 বছর ধরে মানুষ কি পড়ছে? নামাজে সূরা ফাতিহা পড়ছে। কখনো ভেবে দেখেছেন আপনার কি কোনো ক্লান্তি আসে? আপনি কি কোনো দিন কোনো মানুষের মুখে শুনেছেন না সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না, অন্য একটা সূরা যদি হতো? কিন্তু না, আপনি জানেন এই সূরা ব্যতীত আপনার নামাজই হবে না, এবং এটাই বিধান, এর কোনো বিকল্প নেই। যখন বিকল্প নেই তখন সেটা আপনি মেনে নিতে পারেন। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা, আমরা যেটা চিন্তা করি মস্তিষ্ক সেটাই ভাবতে শুরু করে, মস্তিষ্ক সেটা নিয়েই আনন্দ পায়, কষ্ট পায়, অথবা আপনাকে সেদিকেই ধাবিত করতে থাকে। আগে আপনাকেই বুঝতে হবে আপনি আসলে চানটা কি। আপনি রাস্তায় বের হবেন, অনেক নারী পুরুষ দেখতে পাবেন। অনেক পুরুষকে দেখে মনে হবে আমার হাজব্যান্ড যদি এমন হতো, অথবা অনেক নারীকে দেখে মনে হবে ইস আমার স্ত্রী যদি ওনার মতো সুন্দরী হতো। আবার আপনি যাকে দেখে সবচেয়ে সেরা সুন্দরী ভাবছেন, দেখা গেল তার বাসায় তার হাজব্যান্ড তাকে নিয়ে একই মন্তব্য করছে। আপনি দূর থেকে যত সুন্দরী তাকে ভাবছেন, বিশ্বাস করেন তার সাথে সংসার করতে গেলেই আপনি বুঝতে পারবেন ওই মানুষটা সংসার জীবনে কত খারাপ গুণও রয়েছে। আপনার স্ত্রীর সাথে তখন আপনি কম্পেয়ার করবেন, দেখবেন আল্লাহ পাক যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, পরিকল্পনা করেছেন আপনার জন্য আপনার স্ত্রী সঠিক, পৃথিবীর যে কোনো নারী যদি আপনার স্ত্রী হয়, আপনি কোনো দিনই সেটা 10 দিন ক্যারি করতে পারবেন না। আপনার মানসিক অবস্থার সাথে যাকে মানানসই মনে করেছেন আল্লাহ তাআলা, তিনি পরিকল্পনা মাফিক ওই মানুষটাকে আপনার জীবনে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ আপনার জন্য সেই পরিকল্পনা করার পরেও কখনো কখনো আপনাকে পরীক্ষায় ফেলার জন্য ওই মানুষটাকে কিন্তু অনেক কঠোরতা দিয়ে তৈরি করেন, অথবা সে নিজে থেকে তার চরিত্র নষ্ট করে, নানান রকম অসুবিধা আপনাকে ফেলে দেয়। আবার আল্লাহ তাআলা আপনাকে রাস্তা খুলে দিয়েছেন ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। আপনি যদি ওরকম একটা অবস্থানে পৌঁছে যান যে এই ব্যক্তির সাথে আমার সংসার করা সম্ভবই না, যদি সংসার করেন তাহলে আপনি হয়তো আপনার জীবন নাশের মতো ঘটনা ঘটতে পারে, তাহলে আপনি ডিভোর্স দিয়ে দিন। আর যদি মনে হয় ছোটো ছোটো ভুল আছে, তবে অবশ্যই আপনি এটা মনে রাখবেন ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নয়। আপনার স্ত্রীর যে ভুলটা আছে, সব স্ত্রীরই মধ্যে সেই ভুল আছে বা তার থেকে বেশি আছে। আপনাকে যে মানিয়ে নিতে পারবে, আল্লাহ পাকের সিদ্ধান্তে তিনিই আপনার ঘরে এসেছেন। হ্যাঁ, একটা ভুল না হয় করেছে, তাতে কি দেখতে সুন্দর লাগে না? ভেবে নেন পৃথিবীতে আর কোনো নারী নেই, তখন তাকে ঠিকই ভালো লাগবে। আপনার মনে হতে পারে অমুকের হাজব্যান্ড অনেক টাকা বেতন পায়, কত কিছু করে, কত আরামায়েশে রাখে বউকে, কত গিফট কিনে দেয়, কত কিছু করে, আমার হাজব্যান্ড আমাকে কিছুই দেয় না। একবার ধরে নেন আপনি যতটুকু পাচ্ছেন আল্লাহ তাআলা অতটুকুও কেড়ে নিলেন। আপনার হাজব্যান্ড একটা অ্যাক্সিডেন্ট, একটা পা হারিয়ে ফেলেন, কিন্তু আপনাকে কোনো পুরুষ আর বিয়ে করতে চায় না। ওই অবস্থায় আপনি কী করবেন? তার ঘরেই তাকেই ধরে থাকতে হবে। এই যে নিজের মনকে বাধ্য করার যে কৌশল, নিজের মনকে একটা জায়গায় আটকে রাখার যে কৌশল, কিছু জায়গাতে কখনো নিজেকে ছাড় দিতে হয় না, কিছু জায়গাতে নিজেকে আটকে রাখতে হয়, কিছু জায়গাতে নিজেকে একেবারে বেঁধে ফেলতে হয়, কিছু জায়গাতে মনকে বোঝাতে হয় তুমি এখানেই থাকতে পারবে, এর বাইরে তোমার কোনো জগৎ নেই। তাহলে কিছু কিছু অন্যায়, কিছু কিছু খারাপ অভ্যাস, কিছু কিছু চাওয়া থেকে নিজেকে আড়াল করা যায়। আপনার মনে চাইতে পারে চাঁদ এত সুন্দর, একটু কাছে গিয়ে দেখি, কিন্তু কাছে গিয়ে দেখার পরে দেখলেন
একদম পৃথিবীর মতোই মাটি, আপনার ভালো লাগবে না। দূর থেকে অনেক কিছু সুন্দর লাগলেও কাছে যাওয়ার পরে তা একেবারে নিতান্তই অসুন্দর মনে হবে। আর তাই নিজের জিনিসের প্রতি সন্তুষ্ট থাকাও কিন্তু আল্লাহ তাআলার একটা ইবাদত। আশা করি এই ভিডিওটি আপনার পারিবারিক জীবনে অনেক উপকারে আসবে। যদি সত্যিই আপনার কাছে মনে হয় ভিডিওটি আপনার জীবনে উপকারে আসবে, তাহলে অন্যদের জীবনেও তেমন সমস্যা থাকতে পারে। আর সেই জন্য ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার বা শোনার সুযোগ করে দিন। আপনি যদি কোনো মানুষকে চিনতে চান, তাহলে কয়েকটি বিষয় একটু খেয়াল করুন, তাহলে অবশ্যই আপনি খুব সহজেই সেই মানুষটির অনেক ব্যাপার আপনার চোখের সামনে জ্বলজ্বল করে। রেগে গেলে যে মানুষটি গালাগালি ছাড়া কথাই বলতে পারে না, সেই মানুষের সঙ্গ ত্যাগ করুন। কারণ যে মানুষ মুখে গালাগালি উচ্চারণ করতে পারে, সেই মানুষ কখনোই ভালো মানুষ হতেই পারে না। সেই মানুষ অন্য কাউকে সম্মান দিয়ে কথা বলতেই পারবে না। আর যেখানে সম্মান নেই, সেখানে থেকে যাওয়াটা কিন্তু বোকামি। একজন মানুষের পায়ের গোড়ালির দিকে তাকালেই বুঝতে পারবেন সে নিজের প্রতি কতটা পরিচ্ছন্ন, যত্নশীল। যদি কোনো মানুষের পায়ের গোড়ালি দেখে মনে হয় সেটি খুব নোংরা, ফাটা, তাহলে বুঝে নেবেন সে নিজের প্রতি প্রচণ্ড উদাসীন এবং সে নিজেই নিজের যত্ন করতে জানে না। ওই মানুষটি প্রকৃতপক্ষে আপনাকেও মূল্যায়ন করতে পারবে না। যদি খেয়াল করে দেখেন, একটা মানুষ আপনাকে সবসময় সর্বদাই তার কথার মধ্যে চতুরতা, চালাকি, মিথ্যে বলা, বিভিন্ন রকম অজুহাত দাঁড় করানো, এই কাজগুলো অবিরত করে চলছে, আপনি বুঝতে পারছেন, কিন্তু কখনোই তাকে সেটি ধরাতে যাবেন না। আপনি বুঝতে পেরেছেন মানে আপনি ওখান থেকে সাইলেন্টলি চলে আসবেন। কারণ আপনি যখনই খণ্ডন করতে যাবেন, সে আরও 100টা মিথ্যে বলে আপনাকে বিভ্রান্তিতে ফেলবে। তার থেকে সাইলেন্টলি সেখান থেকে আপনি চলে আসবেন। যদি কখনো দেখেন কোনো ব্যক্তি খুব চট করে রেগে যায় এবং অল্পতেই আপনার সাথে তর্কে জড়িয়ে পড়ে, ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখবেন না। কারণ যে মানুষটি অবুঝের মতে তর্ক জড়ায়, অবুঝ একদম মানে আপনি বলছেন কিন্তু সে একেবারে অবুঝ হয়ে যাচ্ছে, আপনার সাথে এমনভাবে তর্কে লিপ্ত হচ্ছে যেন আপনি তার কোনো আপন জনই না, কোনো পরিচিত মানুষই না, কোনো সম্মানিত ব্যক্তিই না। অবিরত তার কথা বলেই যাচ্ছে, তর্ক করেই যাচ্ছে। যে মানুষটি তর্কে লিপ্ত হয় সে মূর্খ। তাই মূর্খ মানুষের সাথে বন্ধুত্ব নয়, বরং বুদ্ধিমান মানুষের সাথে শত্রুতাও ভালো। যদি কোনো মানুষের সাথে কথা বলতে গিয়ে দেখেন আপনি মানসিকভাবে মোটেও শান্তি পাচ্ছেন না, ওই মানুষকে অবশ্যই ইগনোর করতে হবে। কারণ যখন কোনো মানুষ আপনাকে কথা বলার মাধ্যমেও মানসিক শান্তি দিতে ব্যর্থ, সেই মানুষটা আপনার জন্য টক্সিক। আর টক্সিক মানুষ আপনার রিলেশনশিপের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। আপনার অলওয়েজ মন খারাপ করে দেবে। আপনার মনটা যদি ন্যানো সেকেন্ডের জন্য ভালো করে দেয়, অন্তত 2-4 ঘন্টা আরও খারাপ করে দেবে। সো এই মানুষ পরিহার করুন। আরেকটা জিনিস খেয়াল করবেন, কোনো মানুষ যদি কথা বলতে গেলে শুধু নিজের ব্যাপারটাই বলতে পছন্দ করে, আপনার কথার কোনো গুরুত্বই তার কাছে নেই, আপনার কথা তার কাছে কোনো কিছু মনেই হচ্ছে না, আপনাকে কথা বলার স্কোপই দিচ্ছে না, আপনি কথা বলতে গেলেই মাঝপথে থামিয়ে সে বলা শুরু করছে, এই মানুষের সাথে কথা বলা বন্ধ করতে হবে। কারণ এই মানুষ আপনার অনুভূতি কখনোই বুঝতে চাইবে না এবং এটা ওনার বৈশিষ্ট্য। আমরা যদি এটাকে দোষ হিসেবে নাও দেখি, এটা যদি ওনার চারিত্রিক বৈশিষ্ট্য হয়, তবুও ওনাকে ছেড়ে দিতে হবে। কারণ ওনার সাথে থাকলে আপনার মন খারাপ হবে, আপনার একসময় মনে হবে ধ্যাৎ কার সাথে মিশি, আমি তো আমার কোনো কথাই শেয়ার করতে পারি না, সে আপনার বন্ধু হতেই পারে না। আরেকটা ব্যাপার খেয়াল করুন, আপনি কোনো মানুষের টাকা পয়সা দেখে যদি নাও মেশেন, কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে যেন আপনার সেম লেভেলের হয়, সেরকম মানুষের সাথে মেশার চেষ্টা করুন। এতে করে আপনি কথা বলে শান্তি পাবেন, মানসিক যে কোনো বিষয় শেয়ার করে শান্তি পাবেন। আপনার কথার যখন সে ফিডব্যাকটা আপনার মতো করে দিবে, তখন আপনার খুব আরাম লাগবে, মানসিকভাবে আপনি খুব ভালো অনুভব করবেন। এই অনুভূতিটা আপনাকে আরেকটু আপনার কাজে উৎসাহী করতে সাহায্য করবে। কিন্তু যদি দেখেন সে টাকা পয়সা আপনার সমপর্যায়ের, কিন্তু মন মানসিকতার দিক থেকে আপনার সমপর্যায়ের না, দয়া করে ওই মানুষটাকে স্কিপ করুন। ওই মানুষ কখনোই আপনার মূল্য বুঝবে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি কোথাও দাওয়াত খেতে গেছেন, যাওয়ার পরে বুঝলেন যে ওখানে আপনাকে দাওয়াত করা হয়েছিল, বাট আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার যে একটা ভ্যালু আছে, আপনাকে আলাদা করে সম্মানের ব্যাপার আছে, সেটি নেই, সেটি পাচ্ছেন না, কোথাও যেন একটা অনুপস্থিত। আপনার উপস্থিতিটা তার কাছে গুরুত্বপূর্ণ মনেই হচ্ছে না, জাস্ট খেলেন, গিফট দিলেন, চলে আসলেন, এরকম একটা দাওয়াত পেয়েছিলেন, ওখানে না খেয়ে চলে আসবেন, ওটা আপনার জায়গাই না। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, কোনো মানুষের সাথে মেশার আগে অবশ্যই খেয়াল করবেন সে মানুষটি আপনাকে কতটুকু রেসপেক্ট করছে, কতটুকু আপনাকে মূল্যায়ন করছে, কতটুকু আপনাকে আপনার কথার ভ্যালু দিচ্ছে, কতটুকু মানুষ হিসেবে আপনাকে সম্মান দেখাচ্ছে, কতটুকু আপনার পার্সোনালিটিটাকে খুব ভালো করে অবজার্ভ করছে এবং সেই অনুযায়ী আপনার সাথে বিহেভ করছে। সেটা যদি আপনার মনে হয় যে না আসলে ঠিকঠাক হচ্ছে না,
রান্না করার ফ্যান প্রতিদিন বন্ধ করে খেয়ে যায়, ওই ফ্যানটা আমি চার্জারে যতক্ষণ চালাই ততক্ষণ তো চলবে, তো আমরা কি করবো? ওটা সুইচ বন্ধ হয়ে গেছে না।